শহীদ বুদ্ধিজীবী দিবসে কিছুক্ষণ পর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহী, আর অল্প কিছুক্ষণ সময়ের পরেই জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের স্মরণের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরু হবে। একটু পরেই বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে এসে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলের শ্রদ্ধা জানাবেন এবং মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও এখানে এসে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা নিবেদন করবেন তাদের স্মৃতির উদ্দেশ্যে। 1971 সালে বাংলাদেশের অভ্যুদয়ের সময় একেবারে যখন বিজয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ, ঠিক সেই মুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদেরকে ধরে ধরে তুলে নিয়ে আসা হয় বাসা থেকে, তারপরে তাদেরকে আসলে দেশের হত্যা করা হয়। উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে একেবারে মেধাশূন্য করা এবং জাতির যেই অগ্রযাত্রা সেটাকে যাতে আসলে বাধাগ্রস্ত করা যায়। একেবারে বিজয় সুনিশ্চিত যখন বাঙালির, তখন এই ধরনের হত্যাযজ্ঞ চালিয়ে বাঙালি জাতিকে মেধাশূন্য করার চেষ্টা চালানো হয়। কিন্তু 5 দশকে বাংলাদেশ বিভিন্ন সূচকে এগিয়েছে। বাংলাদেশের যেই নতুন করে আবার যাত্রা শুরু হয়েছে 2024 সালে, 1971 সালে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানরা বুদ্ধিজীবীরা তারা লড়াই করেছে, বুদ্ধিবৃত্তিক যে লড়াই করেছিলেন একটি মেধা নির্ভর এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে, ঠিক একই উদ্দেশ্য নিয়ে 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে। 1971কে পুঁজি করে 24-এর পথে যে যাত্রা, সেই যাত্রা বাংলাদেশের পথ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ এবং তাদের চেতনাকে সামনে নিয়ে নতুন প্রজন্ম এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। অনেকেই ভোরের আলো ফোটার আগেই যারা আমন্ত্রিত হয়েছে এখানে, তাদের মধ্যে অনেকেই রয়েছেন বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা দেখেছি তারা একটু একটু করে সামনের দিকে এগিয়ে আসছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই পুষ্পার্ঘ্য অর্পণের পর সাধারণ মানুষের জন্য সেটি উন্মুক্ত করে দেওয়া হবে এবং সেই উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণের ভালোবাসার এই স্মৃতি আসলে এই বেদি ভরে উঠবে সাধারণের ভালোবাসায় এবং আজকে ঢল নামবে এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদেরকে বাঙালি জাতি আজকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে। তারই আনুষ্ঠানিকতা একেবারে শেষ পর্যায়ে চলছে। একটু পরেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের এই জাতির সূর্য সন্তান শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদেরকে ফুলের শ্রদ্ধা অর্পণ করবেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী।